সুইডেনের স্টকহোমে সালওয়ান মুমিখা কমবক্ত বিয়াদব আমরা মুসলমানের ধর্মীয় গ্রন্থ 30 পারা কোরআন তুই আগুনে পুড়েছিস। আল্লাহর কসম করে বলছি অনতিবিলম্বে বিশ্বের মানুষ জানতে পারবে যে তুই নিজেই পুড়ে ছারখার হয়ে গেছিস। মত প্রকাশের স্বাধীনতার নামে যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে আমরা তাদের ফাঁসি চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? That the best of the Arab writers has never succeeded producing anything equal to Quran. আমরা মুসলমানের জন্য বড় মর্মান্তিক, যেই 30 পারা কোরআন আল্লাহর মাহবুব নবীর উপর নাজিল হয়েছে, মানব জাতির জন্য গাইডলাইন, মানব জাতির সবকিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে যেই 30 পারা কোরআনে বর্ণনা আছে। কত 28 জুন ঈদুল আজহার দিনে সুইডেনের রাজধানীর একটি কেন্দ্রীয় মসজিদে একজন ইরাক অভিবাসী যার নাম সালওয়ান মুমিখা, এই সেই কমবক্ত বিয়াদব আমরা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ 30 পারা কোরআনকে পুড়িয়েছিল। নাউজুবিল্লাহ। যুগে যুগে অনেকেই এই কোরআনের বিরুদ্ধে অবমাননা করেছে, আদালতে কেস পর্যন্ত হয়েছে, কিন্তু 30 পারা কোরআন আছে তারা নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করেছি, এই 30 পারা কোরআন এর সংরক্ষক আমি আল্লাহ। সেই জন্য সেই 1500 বছর থেকে শুরু করে আজ পর্যন্ত এই 30 পারা কোরআনের বিন্দু মাত্র কেউ ক্ষতি করতে পারে না। তারা পুড়ে গেছে, তারা জ্বলে গেছে। এই বড় বড় সাহিত্যিক এরা বলছে that the best of the Arab writers has never succeeded in the producing anything equal to Quran. কোরআনের সমকক্ষ আজ পর্যন্ত কোন সাহিত্যিক কিছু রচনা করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ বলেন ফাতু বিসূরাতিন, একটা সূরা নিয়ে আসো। এই কোরআনের উপর যদি তোমাদের সন্দেহ হয়, কোরআনের শুরুতে আছে যালিকাল কিতাব লা রাইবা ফি, যেখানে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। পুরা বিশ্বের সকল মুসলমানদের অন্তরে আঘাত দেওয়া। ঠিক কিনা বলেন? এই সুইডেনের স্টকহোমে এই সালওয়ান মুমিখা এই কমবক্ত বিয়াদব আমরা মুসলমানের ধর্মীয় গ্রন্থ 30 পারা কোরআন তুই আগুনে পুড়েছিস। আল্লাহর কসম করে বলছি অনতিবিলম্বে বিশ্বের মানুষ জানতে পারবে যে তুই নিজেই পুড়ে ছারখার হয়ে গেছিস। পাকিস্তানের তৎকালীন গভর্নর জিয়াউর রহমান সেই কোরআন নিয়ে পকেটের মধ্যে বিমান সফরে গিয়েছে, বিমান অ্যাক্সিডেন্ট, বিমান পুড়ে ছারখার হয়েছে, তার পকেটের মধ্যে সেই 30 পারা কোরআন ঠিক আছে। অনেক ঘর, অনেক দোকান, অনেক লাইব্রেরি পুড়ে ছারখার হয়ে গেছে, কিন্তু 30 পারা কোরআনের পাতা রয়ে গেছে। রাসূল পাক বলছেন আমি আমার উম্মতদেরকে খালি হাতে রেখে যাব না, এই দুটো জিনিস আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, আর আমি নবী তোমাদেরকে ঘোষণা করছি এই দুটো জিনিস যদি তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধারণ করো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এই দুটো জিনিসের মধ্যে একটি হচ্ছে 30 পারা কোরআন, আর একটা হচ্ছে নবীর আওলাদ। পুরো বিশ্বের সকল মুসলমান বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বাংলাদেশ সহ অসংখ্য মুসলিম কান্ট্রি এর প্রতিবাদ জানিয়েছে। আমাদের এই ধর্মীয় গ্রন্থে পুড়ে ফেলার কারণে আমাদের অন্তরে যদি বিন্দুমাত্র যদি এর কোনো অনুভূতি না থাকে, কিয়ামতের ময়দানে কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আমি কোরআনের উপর আঘাত এসেছে, কিন্তু মুসলমান নামদারি তারা আজকে বসে বসে ঘুমাচ্ছে। এই কর্মকাণ্ডকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। অনতিবিলম্বে বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আমরা এই কোরআন যারা পড়েছে, কোরআনের যারা বিরোধিতা করছে, মত প্রকাশের স্বাধীনতার নামে যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে, আমরা তাদের ফাঁসি চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লাহ ওই সকল কুলাঙ্গারদেরকে নাস্তানাবুদ করে ইসলাম, কোরআন, রাসূল পাকের হাদিস
দ্বীন-এ ইসলামকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ দায়েম এবং কায়েম থেকে আমাদেরকে সঠিক ইসলামের উপর থেকে আমরা মুসলমান হিসাবে জীবন যাপন করার তৌফিক আল্লাহ দান করুন।